হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল বৈশাখী দাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। এই দেখো আমি ছাদের মধ্যে এলাম। এই দেখো ছাদের মধ্যে আমি এলাম, দিয়ে দেখছি ছাদে এসে দেখছি যে বৃষ্টি হয়েছে। কি বলবো তোমাদেরকে, হঠাৎ বৃষ্টি হয়েছে। আমি তো রোজকার মতন ঘষিগুলো জড়ো করে রেখে যাই, দিয়ে আমি এসে সব ঘষে দেখো মিলে দিয়েছি। ভাবলাম যখন ঘষিগুলো মিলিয়ে দিয়েছি, এখানে পাউডার অরগুলো একবার মিলে দিলাম। বৃষ্টির জল জানলা দিয়ে কখন ঢুকেছে বুঝতেই পারি নাই, ঘুমিয়ে গেছিলাম। দিয়ে সব ঘষিগুলো মেলা হয়ে গেছে, তখন একটু সরিয়ে সরিয়ে দিই, তবে তো ঘষিগুলো শুকোবে। সেই জন্য আমি দেখো পাউডার যে অরগুলো ছিল সেগুলো আগে মিলে দিই, দিয়ে ঘষিগুলো সরিয়ে নেব। একটু না সরিয়ে দিলে ভিজে ঘষি শুকিয়ে তো যাবে, রোদ হলে তো যে ভিজবে সেই তো শুকোবে। তাই ভাবলাম একটু এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। দিয়ে সাইডে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি কেন বলো তো, যে আমাদের সামনে বাঁশের গাছ, দিয়ে বাঁশের গাছের যে পাতাগুলো ঝড় বৃষ্টি দুই হয়েছিল, দিয়ে দেখো এরা ঝেঁটিয়ে দিয়ে সরিয়ে ছাদটা একটু ঝেঁটিয়ে পরিষ্কার করে নিব। তারপরে ঘষিগুলো সাইডে সাইডে মিলে একটু সরিয়ে দেবো। আবার উল্টিয়ে দিলে একটু শুকিয়ে যাবে দুই পিঠই ভালো করে। তাই আমি দেখো ঝাড়ুটা নিয়ে পাশে যে সাইডগুলো আছে সেগুলো একটু ঝাড়ু মেরে দিলাম। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখো যেমন বৃষ্টি হয়েছিল সেরকম দেখো আজকে সকাল থেকেও রোদও শুরু হয়ে গেছে। আমি যদি ছাদে আসি না, আমার মেয়েও দেখো ছাদের মধ্যে চলে আসবে। ছাদের মধ্যে দেখো আমার কাছে ঘুরঘুর করছে সব সময়। আমার মেয়ে আমার পিছু ছাড়বে না। স্কুলে যেদিন ছুটি থাকবে সব সময় আমার পিছু ঘুরবে, আর আমাকে একদম জ্বালাতন করবে। দেখছো, বলছে এদিকে আয় এদিকে আয়, শুনবেই না। আর আমি দেখো একবার উল্টিয়ে দিয়েছিলাম প্রথমে যখন মিলেছিলাম ঘরগুলো, আবার উল্টে দিলাম। দেখো যে আমরা ছাদের মধ্যেও ঘষিয়ে দিই, কান নাই এখন জানো তো, সব পাকা ঘর হয়ে গেছে। ওই জন্য আমরা ছাদের মধ্যেই ঘষিয়ে দিই চটপেটে। দেখো ছাদের মধ্যে যে ঘষিগুলো চটপেটে দিয়েছিলাম সেগুলো দেখলাম শুকিয়ে গিয়েছিলো, সেইগুলোও ভিজে গেছে। কী অবস্থা বলো আমার। ভিজে তো গেছে, কিছু তো করার নাই। যেই ভিজবে সেই শুকিয়ে গেছে, অর্ধেক তো শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ ঘষিগুলো, ওইগুলো একবার উল্টিয়ে পাল্টিয়ে সব দিয়ে দিচ্ছি। যেগুলো মিলেছি না উল্টিয়ে ভালো করে না মিললে শুকোবে না। রাত্রে যখন ধরো ঝড় বৃষ্টি যখনই হয়, ঠান্ডার সময় হয়, তখনও তো ঢাকুন নিই। এখন তো গরম পড়ে গেছে, অত ঢাকুন দরকার নাই। একদিকে আমি মিলছি তারে, আর একদিকে পড়ছে আমার মেয়ের বালিশটা শুধু পড়ে গেছে। তো আমার মেয়ে বলছে আমি বালিশ নিজে উঠাবো, মা তোমাকে উঠাতে হয় না, লাগাইতে পারবে। তারটা আমি বলছি লাগাতে পারবি না, দে আমাকে। বললাম অনেক বলাতে, তারপরে এই দেখো শুনলো কথা। আর আমি এই দেখো একে একে ঘষিগুলো সব ছাড়িয়ে রাখছে। আর আমার মেয়ে দেখো এসে আমাকে শুধু জ্বালাচ্ছে, দিয়ে বলছে নিচে চলো। আমি বলছি দাঁড়া একটু, আমি ঘষিগুলো একটু উল্টিয়ে দিই, দুই পিঠ ভালো করে শুকিয়ে যাবে। ওই জন্য আমি উল্টিয়ে দিচ্ছি, তাও শুনছে না আমার মেয়ে কথা। বন্ধুরা, আমার চটের মধ্যে যে গোবর দিয়ে ঘষি করেছিলাম সেইগুলো বেশি ভিজে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখলে এগুলো তো কম ভিজেছে, যেগুলো জড়ো করে রেখেছিলাম আবার ঢাকুন দিয়েছিলাম, এগুলো তো ঢাকুন দেওয়া হয় নাই। তাই একবার উল্টে ভালো করে মিলে দিলে শুকিয়ে যাবে। তাই উল্টে মিলে দিলাম, কি করব কিছুরই করা নেই। আবার এই দেখো অনেকগুলো ঘষি ছিল, অনেকগুলো ঘষি ভিজে গেছে আমাদের। ভাবলাম যখন ঘষিগুলো মেলা হয়ে গেছে, তখন ফুল গাছে বৃষ্টি হচ্ছে, ফুল গাছটাও একটু দেখি কেমন আছে। এটা হলো আমাদের জবা ফুলের গাছ। জবা ফুলের গাছের এই দেখো বৃষ্টি হয়েছিল, তাই ভাবলাম যে একটু গাছটা কুঁড়ে দিই। তাই দেখো আমি কাস্তে নিয়ে চলে এলাম যে একটু গাছটা কুঁড়ে দিই। জল যখন হচ্ছে তাহলে গাছটা ভালো একটু হবে। আর এই দেখো আমাদের বাঁশের ঝাড় বলছিলাম না, ছাদের মধ্যে বাঁশের ঝাড় দেখো। হাই বন্ধুরা।